गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात् আচ্ছা, আপনাদের মনে কখনো এই প্রশ্নটা জেগেছে, যে পরিবারে আমরা জন্ম নিয়েছি সেই পরিবার, সেই পিতামাতাকে কি আমরা জন্মের আগেই বেছে নিয়েছি, নাকি পূর্বজন্মের কর্মের প্রাপ্য ফল হিসাবে এই পরিবারটা আমাদের প্রাপ্য হয়েছে, অর্থাৎ আমাদের পাঠানো হয়েছে এই পরিবারে? এই আলোচনা শুরু করার আগে বলি, আমাদের সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলে আজ থেকে একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে। আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন নতুন নতুন রহস্যময় আধ্যাত্মিক ঘটনা সেখানে আপনারা দেখতে পাবেন। যাই হোক, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয় হলো, যে পরিবারে আমরা জন্মগ্রহণ করি সেই পরিবার কি আত্মা নিজে বেছে নেয়? পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সমেত সেই স্থান, সেই সময় কিংবা কোন জাতিতে তার জন্ম হবে, সব কিছুই কি আত্মা নিজে বেছে নেয়? আসবো আলোচনায়, কিন্তু তার আগে আবারও বলি, আমাদের এই যে জীবন, জন্মই বলুন, বিবাহই বলুন কিংবা মৃত্যু, সবই পূর্বকল্পিত। কেবল মানুষকে কিছুটা স্বাধীন চিন্তা দেওয়ায় মানুষ পেতে পারে দুটি অপশান কর্মের জন্য, ভালো কর্ম ও খারাপ কর্ম। পূর্বজন্মের কর্মের ঋণ শোধ হলে বেছে নেওয়া যেতে পারে এই অপশানের যে কোনো একটা, আর সেই অপশানে যেটা আপনি বেছে নেবেন সেই অনুসারে আপনার বাকি জীবনটা পরিচালিত হবে। কিন্তু কর্মফল অর্থাৎ কর্মের ঋণ বকেয়া থাকলে সেই অনুসারে পরবর্তী জন্মের ব্লু প্রিন্ট রচিত হয় আত্মালোকে, আর এই ব্লু প্রিন্ট রচনাতে সাহায্য করে হায়ার সোল অর্থাৎ উচ্চকোটির আত্মারা। সেখানে রচিত হয় দুটি ব্লু প্রিন্ট, একটি জন্ম, মৃত্যু ও বিবাহের, অন্যটি কর্মের। যে কর্মের বা মিশনের দায়িত্ব নিয়ে আত্মা পুনর্জন্ম নিচ্ছে পৃথিবীতে। কাজেই এই ব্লু প্রিন্ট অনুসারে কাজ করতে হলে আত্মাকে নিশ্চয়ই কিছুটা ছাড় দিতে হয়। কি সেই ছাড়? ধরুন, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, একটা অসাধারণ সুন্দর একটা বাড়ির প্ল্যান করেছেন কাগজে কলমে, কিন্তু সেই প্ল্যানকে বাস্তবে রূপ দিতে হলে আপনারও কিছু বাস্তব চাহিদা থাকবে। উপযুক্ত পরিমাণ জায়গা, সঠিক স্থানে সেই জায়গা হতে হবে। সোজা কথায়, আপনার তৈরি করা নকশাকে বাস্তবায়িত করতে হলে উপযুক্ত একটা পরিকাঠামো দরকার, আর এটা সব ক্ষেত্রেই। আর আত্মার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে যেমন সেই প্ল্যান স্যাংশন করাতে হয়, বা যিনি বাড়ি করাচ্ছেন তার সঙ্গে কাজের জন্য আপনাকে একটা চুক্তি করতে হয়, আত্মার ক্ষেত্রেও সেই চুক্তি করতে হয়। আত্মার জন্য যে যে প্ল্যানগুলি রচিত হয় সেখানে আত্মাকেও সাইন করতে হয় সেই চুক্তিপত্রে। নেটিভ আমেরিকান, আফ্রিকান, ভারতীয়, গ্রিক ও তিব্বতী প্রাচীন সংস্কৃতি অনুসারে মনে করা হয় আত্মারা পৃথিবীতে জন্মানোর বহু আগেই তাদের পরবর্তী পিতামাতা ও পরিবার নির্বাচন করে নেয়। প্রশ্ন উঠতেই পারে, একটা শিশু কি তার পিতামাতা কে হবে সেটা নির্বাচন করতে পারে? লজিক্যাল কথা হলো পারে না। আর আধ্যাত্মিক মতে শিশুর মধ্যে যে আত্মা আছে সে পারে, আর পারে বলেই তার জন্ম সেখানেই হয়েছে, যেখানে জন্মানোর জন্য সেই আত্মা আগে থেকেই চুক্তিবদ্ধ। কি থাকে সেই চুক্তিপত্রে? চুক্তিপত্রে থাকে জন্মের স্থান, দেশ, কাল, জন্মের সময়, পিতামাতা, ভাই বোন সংক্রান্ত যাবতীয় তথ্য। এছাড়া থাকে কার সঙ্গে বিবাহ হবে, সেই বিবাহ ভেঙে গেলে পরবর্তী সম্পর্কে কে আসবে, এর যাবতীয় তথ্য। মৃত্যু কিভাবে হবে, কবে হবে,
আসন্ন মৃত্যু থেকে সে বেঁচে যাবে কি না, এরকম বহু তথ্য থাকে সেই চুক্তিপত্রে। কিন্তু সেই চুক্তিপত্র পুরোপুরি রিজিড নয়। এ জন্মের কর্মফল কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে, পরিবর্তন ঘটাতে পারে, আর পারে তখনই যখন পূর্বজন্মের যাবতীয় কর্মের ফল পাওয়া হয়ে যাবে। কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মহাজাগতিক চুক্তি সম্পাদনের সময় একটি উচ্চতর শক্তির হস্তক্ষেপ থাকে। সেটাকে আপনি যে কোনোভাবে কল্পনা করে নিতে পারেন। প্রতিটি আত্মাই মায়ের গর্ভে প্রবেশের আগেই জেনে যায় এই পৃথিবীতে তার পরবর্তী জীবনে কি কি ঘটবে। কিন্তু জন্মের কয়েক মাস পর ধীরে ধীরে হারিয়ে যায় সেই স্মৃতি। কারো কারো ক্ষেত্রে 5-6 বছর পর্যন্ত পূর্বজন্মের কিছু বিচ্ছিন্ন স্মৃতি মনে থেকে যেতে পারে, এই মাত্র। তারপর সাধারণত আর থাকে না। আর এই মহাজাগতিক চুক্তি হলো একটা উৎস পৃথিবীতে আসার উদ্দেশ্য ও পরবর্তী মিশন সম্পন্ন। কেন আত্মা তার পিতামাতাকে বেছে নিতে পারে বা বেছে নেয়? এর সহজতম উত্তর হলো পৃথিবীতে যে কর্ম সে শেষ করবে কিংবা যে মিশন সে আরম্ভ করবে তার জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার। আর সেই পরিবেশের গুরুত্বপূর্ণ দুটো বিষয় হলো সঠিক পিতামাতা ও জন্মস্থান। দেখুন, মানুষের জীবনটা শুধু জিনের ওপর নির্ভর করে চলে না, বংশগতির সুনির্দিষ্ট ফর্মুলা মাফিকও নয়। জীবনে এমন কিছু বিষয় আসে যা বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যাও করা যায় না। এসব নিয়ে আগে বিভিন্ন ভিডিওতে বলেছি। আর কারণটা হলো পৃথিবীটা আত্মাদের একটা ট্রেনিং সেন্টার, শিক্ষা কেন্দ্র। অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যেই এই পৃথিবীতে আসা। জীবনের পরিধির মধ্যে থেকে যে অভিজ্ঞতা লাভের জন্য আসা, সে অভিজ্ঞতাকে সম্পূর্ণ করা, এটাই আত্মার উদ্দেশ্য থাকে। কারণ তাকে ক্রমশ অগ্রগতির দিকে যেতে হয়। ফলে পরবর্তী জন্মে মিশনকে সম্পূর্ণ করার জন্য তাদের কী ধরনের পরিবেশ লাগবে, কেমন পিতামাতা লাগবে, কেমন আত্মীয় স্বজন থাকা দরকার, সেগুলো আগে থাকতেই নির্ধারিত হয়ে থাকে। মনে করুন আপনি একজন সঙ্গীতকার হতে চান, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই উপযুক্ত গুরুর সন্ধান করবেন, সেই গুরুকে বেছে নেবেন। তারপর আপনার অভিজ্ঞতা অর্জন করবেন। গুরু উপযুক্ত না হলে তার সঙ্গে মানসিকভাবে টিউন করতে পারবেন না। আত্মার ক্ষেত্রেও তাই। যত তাড়াতাড়ি আত্মা জানতে পারে পরবর্তী জন্মে তার মা কে হবেন, তখনই সেই আত্মা পরবর্তী মায়ের সঙ্গে মানসিকভাবে যুক্ত হওয়ার চেষ্টা করে, শক্তির আকারে তার কাছাকাছি অবস্থান করে, গর্ভধারণের জন্য অপেক্ষা করে। আমার মা পরবর্তীকালে আমাকে বলতেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলেছিলেন, আমি আসছি তোর কোলে। অনেক মা শিশুর জন্মের বহু আগেই এই ধরনের স্বপ্ন দেখে থাকেন। কেউ কেউ বলেন অমুক দেবতা স্বপ্নে দেখা দিয়ে গেছেন, শীঘ্রই সন্তানের জন্ম হবে, পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান। এগুলো সবই আত্মার সংযোগ পদ্ধতি। ভবিষ্যৎ মায়ের সঙ্গে স্বপ্নের মাধ্যমে যোগাযোগ করে, আগাম যোগাযোগ করে। পিতার সঙ্গে কখনো এই ধরনের ঘটনা ঘটে না। আর এর সঙ্গে আরেকটি বিষয় থাকে, পরবর্তী সময়ে কে ভাই বা বোন হিসাবে জন্ম নেবে সেটাও কিন্তু ঠিক হয়ে থাকে। এবার আসি পরিবার ও জন্মস্থান। আত্মা যে পাঠ শিখতে আসে বা যে অভিজ্ঞতা অর্জন করতে আসে, তার জন্য অর্থাৎ আত্মার বিকাশের জন্য দরকার উপযুক্ত একটা স্থান। সেটা এই ভারতও হতে পারে, অন্য দেশও হতে পারে। সেটা এই রাজ্যের কোনো একটা প্রদেশ হতে পারে কিংবা ভিন দেশের কোনো একটা প্রদেশ হতে পারে। সেটা হিন্দু পরিবার হতে পারে অথবা অন্য ধর্মাবলম্বী যে কোনো পরিবার হতে পারে। অর্থাৎ প্রয়োজনীয় পাঠ শেখার জন্য একটা নির্দিষ্ট অঞ্চল ও সম্প্রদায় প্রয়োজন হয়। বলা যেতে পারে, যদি কোনো আত্মা কোনো জন্মে কোনো একটি জাতি বা ধর্মের প্রতি ঘৃণা বা কুসংস্কার থাকে সে আত্মার মধ্যে বা থেকে থাকে, তাহলে সে পরবর্তী জন্মে ভালোবাসা, সমবেদনা ও সহনশীলতা গড়ে তোলার জন্য যে জাতিকে পূর্বজন্মে সে ঘৃণা করত, সেই সম্প্রদায়ই সে জন্মগ্রহণ করবে। বুঝতে পারছেন? যদি কেউ এই জন্মে কেউ অন্য সম্প্রদায়ের মানুষ হয়ে হিন্দু সম্প্রদায়কে অসম্মান করে বা ঘৃণা করে, তাহলে পরবর্তী জন্মে সে কিন্তু এই হিন্দু পরিবারেই জন্মগ্রহণ করবে।
ঠিক উল্টোটাও ঘটতে পারে। আর আগের জন্মে যে যে ব্যক্তিকে আমরা ভালোবাসতাম, যাদের সঙ্গে আমাদের নিকট সম্পর্ক বা আত্মিক সম্পর্ক ছিল, যাদের উপস্থিতিতে আমরা সমৃদ্ধ হয়েছি, পরবর্তী জন্মে আত্মারা তাদের কাছাকাছি আসার চেষ্টা করে। আর সেই কারণে আত্মারা তাদের আধ্যাত্মিক পরিবারে জন্ম নিতে চায়। আমাদের যেমন একটা পরিবার আছে, আত্মা জগতেও সেই রকম একটা পরিবার তৈরি করা হয়, সেটাকে বলা হয় আধ্যাত্মিক পরিবার, আত্মাদের পরিবার। আর প্রয়োজনে তাদের ভূমিকা বদলও করে। যেমন কোনো আত্মা যদি এ জীবনে কারো কন্যা হিসেবে জন্ম নেয়, পরবর্তী জন্মে সে এই জন্মের মায়ের মা হিসেবে আসতে পারে, অর্থাৎ মাতা হিসাবে। এই জন্মে যিনি তার মা ছিলেন, পরবর্তী জন্মে তিনি তার মাই হবেন। মূলত আত্মারা সব সম্পর্কের অভিজ্ঞতা অর্জন করার জন্যই এটা করে। আত্মার পূর্বজন্মের কোনো সম্পর্কজনিত ক্ষত যদি থেকে থাকে, সেটা নিরাময়ের জন্য করে। একটা সম্পর্ককে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে এটা করা হয়। যে সমস্ত আত্মা সন্তান হিসাবে মাতৃগর্ভে বিনষ্ট হয় অথবা মৃত সন্তান হিসাবে ভূমিষ্ঠ হয়, পরবর্তী জন্মে কয়েক মাস বা বছরের ব্যবধানে তারা সেই মাকেই কিন্তু বেছে নেয় বেশিরভাগ ক্ষেত্রে। কারণ কোনো বিশেষ কর্মের কারণে সে ভূমিষ্ঠ হতে না পারায় অন্য মিশন নিয়ে, অন্য লিঙ্গ নিয়ে সেই মায়ের কাছেই ফেরে তার সম্পর্কের অভিজ্ঞতা অর্জন করার জন্য। তবে জন্মের আগে আত্মারা যে বিষয়টি তাদের চুক্তিতে রাখে, আর যদি সেটা কর্মফল সাপোর্ট করে সেটাকে, তাহলে তারা বিষাক্ত সম্পর্ক থেকে কিন্তু নিজেদের দূরে রাখে। কখনো কখনো আত্মা বিশ্বের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জন্ম নিতে চায়, কারণ আত্মা জীবনের বৈচিত্র্যগুলোকে অর্জন করতে চায় তাদের অভিজ্ঞতা লাভের জন্য, তাদের উন্নতির জন্য, অর্থাৎ ঊর্ধ্ব দিকে যাওয়ার জন্য। যে সংসারে একাধিক সন্তানের জন্ম হয়, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সেই চুক্তিও কিন্তু আগেই সম্পাদিত হয়। কারা তার সহোদর বা সহোদরা হিসাবে জন্ম নেবে, এগুলো আগেই ঠিক হয়ে যায়, অর্থাৎ ভাই বোন কে হবে এই ব্যাপারটা। এক্ষেত্রে মায়ের আকাঙ্ক্ষা ও যে বা যারা জন্ম নিতে চায় সেই মায়েরই গর্ভে তাদের চৈতন্য সংযুক্ত হয়ে যায়। আর সেইভাবেই ঠিক হয় কে আগে জন্ম নেবে, কে পরে জন্ম নেবে, কে তার পরে জন্ম নেবে, সেটা কে কন্যা হবে বা কে পুত্র হবে, ইত্যাদি ইত্যাদি। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কোনো মহিলার বারংবার গর্ভপাত হলে বা তার আর সন্তান ধারণের ক্ষমতা না থাকলে তার গর্ভে আসা সন্তানরা সেই মহিলারই প্রিয় মানুষদের ঘরেই জন্ম নেয়। আসলে একটা জন্মই তো শেষ নয়, অসংখ্য জন্ম, অসংখ্য সম্পর্ক, অগণিত অতীত জীবন, নানা অভিজ্ঞতা, সব কিছু বিচার বিশ্লেষণ করার পর যদি নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করতে হয় আত্মাকে, তাদের মিশনের সুবিধার্থে উপযুক্ত পিতামাতাকে তো নির্বাচন করতেই হবে আগে থেকে। আধ্যাত্মিক রাজ্যে আত্মারা যে ঐশ্বরিক জ্ঞান লাভ করে, তা থেকে পৃথক অভিজ্ঞতা যখন তারা চায়, মানে লাভ করতে চায়, তাদের অতীত জীবনের ভুলগুলো শোধরাতে চায়, তখন তারা স্থানান্তর প্রক্রিয়া অনুসরণ করে। এই জন্মে যেমন এই জন্মে মহিলা তো পরজন্মে পুরুষ, এই জন্মে দরিদ্র তো পরজন্মে ধনী পরিবার, এই জন্মে হিন্দু তো পরজন্মে অন্য কোনো ধর্ম। এগুলো আসে নতুন অভিজ্ঞতার জন্য। তারা তখন স্থানান্তর করে। স্থানান্তর বলতে শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে নয়, এক ধরনের লিঙ্গ থেকে অন্য লিঙ্গে, এক ধরনের ধর্ম থেকে অন্য ধর্মের মানুষের গৃহে জন্মগ্রহণ, এসব কথাই বলতে চাইছি। আত্মার ইচ্ছেটাই তাদের সম্ভাব্য পিতামাতার দিকে চালিত করে। আর এই ম্যাচমেকিংয়ের কাজটা হয় নির্দিষ্ট লক্ষ্য, জীবনধারা, নির্দিষ্ট অভিজ্ঞতা লাভ ও আকাঙ্ক্ষার ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ বলি, যদি আত্মা কোনো জন্মে একক সন্তান হিসাবে জন্ম নিয়ে থাকে, পরবর্তী জন্মে এমন পরিবারে সে জন্ম নেবে যেখানে অনেকগুলো সন্তান থাকবে। এটাই আত্মার বৈচিত্র্য ও স্বতন্ত্রতা, এটাই আত্মার চরিত্র। গর্ভধারণের আগে বা চলাকালীন বিশেষত মায়েদের যে বৈশিষ্ট্য ব্যক্তিত্বকে আত্মারা তাদের মিশন সম্পূর্ণ করার উপযুক্ত বলে মনে করবে, সেই মাকেই তারা বেছে নেয়। আসল কথা হলো, প্রতিটি জীবনের পরে আত্মা পৃথিবীর মঞ্চে আসে নতুন চরিত্র হিসাবে। তার আগে সিদ্ধান্ত হয়
তার কোনো ভুল সংশোধন করার আছে কি না, পূর্বজন্মের কোনো কাজ অসমাপ্ত আছে কি না, নতুন কী কী শিখতে হবে, এই কাজের তালিকা অনুসারে উপযুক্ত মা বেছে নেওয়া হয় উপযুক্ত পিতা, যিনি সেই আত্মার অভিজ্ঞতা লাভে সহায়ক হবেন। দেখুন, এই জীবনে যিনি মা, অতীত জন্মে তিনি হয়তো সেই আত্মার ভাই বা সন্তান হয়ে থাকতে পারেন। কেন জানেন? আমাদের আধ্যাত্মিক পরিবারের উদ্দেশ্য হলো অন্যকে সমর্থন করা, ভালোবাসা, নির্দেশনা দেওয়া, লালন পালন করা, রক্ষা করা ও শেষ পর্যন্ত আধ্যাত্মিক বিকাশকে ত্বরান্বিত করা। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। আর এটার জন্যই সব কিছু। এটার জন্য উপযুক্ত পিতামাতা বেছে নেওয়া, এটার জন্য উপযুক্ত স্থান বেছে নেওয়া, সময় বেছে নেওয়া ইত্যাদি। দেখুন, আমাদের জীবন যদি সহজ সরল হয়, চ্যালেঞ্জের সম্মুখীন যদি আমরা না হতে পারি, আমাদের যদি কোনো অভাব না থাকে, তাহলে কিভাবে বুঝবো আমাদের উন্নতি হচ্ছে বা আমরা উন্নতি করছি? সেই কারণেই আত্মাকে নানা রোল প্লে করতে হয় প্রতিটি জন্মে, তাদের মিশনকে নিখুঁত করার জন্য, তাদের উচ্চস্তরে যাওয়ার জন্য। আর এই কারণেই প্রয়োজন থাকে উপযুক্ত পিতামাতাকে নির্বাচন করার, যেটা আত্মারা নিজেরাই ঠিক করে নেয় হায়ার সোলের উপস্থিতিতে। আজ এই পর্যন্ত স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।